প্রিয় বন্ধু, ভিন্ন ধর্মী একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আপনাকে নিয়ে যাব গ্রামের স্নিগ্ধ শীতল সুন্দর মনোরম পরিবেশে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে পরিবেশটা শীতল হয়ে গেছে। কত সুন্দর অপরূপ আমার আপনার আমাদের সবারই সবুজ বাংলা। এই বাংলাকে সত্যি আমরা খুব ভালোবাসি, আমি তো প্রচণ্ড ভালোবাসি। বারবার এই বাংলাতেই হারিয়ে যেতে ইচ্ছে করে, সবুজে মিশে যেতে ইচ্ছে করে, সবুজে হারিয়ে যেতে ইচ্ছে করে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি গল্প। এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সে আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল। সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে। একটা কাক এটা দেখছিল এবং সেই পাখিটিকে বলল, এই যে পাগল, তুমি এই আগুন নেভানোর জন্য যতই চেষ্টা করো না কেন, এটা নিভবে না। তখন পাখিটা বলে উঠল, আমি জানি আগুন নিভবে না, কিন্তু যখন এই আগুনের কথা বলা হবে তখন আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব, আর তুমি গণ্য হবে তামাশা দেখার দল। ছোট গল্প থেকে আমরা কি নীতিবাক্য পাই? আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে। এই ধরনের লোকদের শনাক্ত করা খুব কঠিন নয়। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে। এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে, তাই নিজেকে সবসময় এই ধরনের লোকদের থেকে দূরে রাখতে হবে। মনে রাখতে হবে আমাদের যে তুমি একা অনেক কিছু করতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন। আমি চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন পরিবেশে। নতুন বলা যাবে না, হয়তো কোনোদিন এই রাস্তা দিয়ে এসেছি, কিন্তু অচেনা হয়তো রাস্তা দিয়ে গেছি, মনে পড়ছে না আমার। তো মাঝখানে দুটো রাস্তা পড়ে গেছে, কোন দিকে যাবো একটা দাদাকে জিজ্ঞেস করতে, দাদা বাঁ দিকে। জানতে পারলাম এখানে বেতাহার নরবেরিয়াতে আছি। তো নরবেরিয়া রাস্তাটা, যেহেতু ব্রিজটা চিনি, ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা এক প্রকার পাগল। সবসময় পাগলের মতো আমরা খুঁজি যে কোথায় আমাদের টপিক আমরা খুঁজে পাই। ঠিক এই হাটের মধ্যে পেয়ে গেলাম এক মাসিকে। মাসি নাড়ু বিক্রি করছিল। তো মাসির নাড়ু 6 প্যাকেট ছিল। মাসিকে জিজ্ঞেস করলাম নাড়ুগুলো কত করে দাম। মাসি বললো 10 টাকা প্যাকেট। আরও জিজ্ঞেস করলাম মাসি কখন এসেছে, কতগুলো নাড়ু বিক্রি করেছে। মাসি 100 টাকা নাড়ু বিক্রি করেছে। মাসির যেহেতু অল্প ছোট্ট পুঁজির ব্যবসা, তো আমার ইচ্ছে একটা নাড়ু নিয়ে খাওয়ার খিদে লেগেছিল, প্রচণ্ড খিদে লেগেছিলো। ঘুরতে ঘুরতে, ওই যে বললাম আমরা কন্টেন্ট ক্রিয়েটার, পাগলের মতো ঘুরে বেড়াই। মাঝে একটা ভাই বারবার ফোন করছে। তো মাসিকে জিজ্ঞেস করছিলাম যে নাড়ু, মাসির বাড়ি কোথায়? মাসির পাশেই বাড়ি। মাসিকে বললাম, তোমার মাসি, আপনার সব নাড়ুগুলো আমি নেব, আমাকে একটু কম টম করে দেবেন কি না? তো মাসি তো বললো 10 টাকা করে দাম, 6টা আছে, 60 টাকা লাগবে। তো ঠিক আছে, আমার তো ইচ্ছা মাসির সব নাড়ুগুলো কিনে নেব। সেই সঙ্গে আপনারা যারা আমার ভিডিও দেখছেন বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা আমার বিনীত অনুরোধ, এরকম ছোটো ছোটো ব্যবসায়ী দেখবেন রাস্তাঘাটে হাটে বাজারে আছে, যারা আমার 50, 100, 150, 200 এইরকম ছোট্ট পুঁজির ব্যবসা, টাকার পুঁজি নিয়ে ব্যবসা করেন। আপনাদের কাছে আমার সবিশেষ নিবেদন, হাত জোর করে নিবেদন, আপনার যদি কিছু প্রয়োজন না হয় তবুও আপনি তাদের কাছে কিনুন, তাদের ব্যবসাতে একটু সহায়তা করুন। তাদের প্রতি আমাদের যে সামাজিকতা, দায়বদ্ধতা, ভালোবাসা আছে, সেটা আপনি সেই আপনার সাহায্যের হাত বাড়ানোর মাধ্যমে প্রকাশ করুন। মাসিকে জিজ্ঞেস করছিলাম কিছু খেয়েছি কিনা, মাসি খেয়েছে। তো মাসির আমি যখন মাসির সঙ্গে কথা বলছিলাম, আশেপাশের সব লোক আমাকে দেখছিল। তো নতুন এলাকা, এই জন্য আমার কিছু মনে হয়নি, এই এলাকায় আমাকে কেউ চেনে না। তো মাসি একটু পাশে মাছ কিনে রেখেছে। তো মাসির নাড়ুগুলো আমি কিনে নেব। তো পরে আমি যখন কথা বলার পর জানতে পারলাম যে এই হাটটার নাম উদয়পুর হাট। ইতিপূর্বে আমি এখানে এসেছি কি আমার মনে পড়ছে না। তো যেটা আপনাদেরকে বলছিলাম যে আপনার যদি প্রয়োজন নাও থাকে, তবুও এরকম ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে আপনি কখনো কিছু মাল কিনবেন, কিছু সামগ্রী, কিছু পণ্য কিনবেন। তাতে হবে কি, আমাদের এই ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনটা অতি সুন্দর হবে না, খুবই সুন্দর হবে না, হয়তো সেই দিনের জন্য একটু তাদের জীবনটা ভালো হবে। আমরা ইচ্ছে করলে কিন্তু অনেক কিছু করতে পারি।
আপনি সারা বিশ্বের মানে সমস্যা জর্জরিত মানুষের অভাব অনটন কিন্তু দূর করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে কিছু মানুষকে সমস্যা থেকে আপনি বের করে আনতে পারবেন। তাই এইরকম যারা ছোট ব্যবসায়ী, অসহায়, যারা অভাবী, তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে ভালোবাসার হাত বাড়ান, সহযোগিতা করুন, মানে তাদের কাছে অ্যাটলিস্ট তাদের সঙ্গে থাকুন, তাদের পাশে থাকুন। একটা কথা মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা, যে আমরা মানুষ কিন্তু মানুষের জন্যই। মন থেকে যত আমাদের যত মনে যে কুটিলতা আছে, এগুলো কিন্তু দূর করে মানুষের পাশেই থাকতে হবে। একটাই জন, এই পৃথিবীতে আপনি এসেছেন, আমি এসেছি, আমরা সব এসেছি, কেউ কিন্তু পৃথিবীতে থাকবো না। যতটুকু সম্ভব আমাদের মানুষের পাশেই থাকতে হবে। একদিন আমরা এখানে চলে যাব। আমাদের বাপ দাদারা দেখুন 14 গোষ্ঠী 14 পিঁড়ি, কেউ কিন্তু নয়। আজকে আমি আছি, আপনি আছেন, আমরাও একদিন থাকবো না। এই যে মাটি, এই পবিত্র মাটিতে আমরা একদিন মিশে যাব। অতএব যতদিন বেঁচে থাকবো ওই অহংকার, অহমিকা, আত্মগরিমা এগুলো কোনো ভ্যালুই নাই। যাদের প্রচুর টাকা আছে তারা কিন্তু এগুলোকে প্রায়োরিটি দেয়, ভ্যালু দেয়, যে আমার অনেক কিছু আছে, কিন্তু ওই অনেক কিছুগুলো সব শেষ হয়ে যাবে কবরে আর আপনার চিতাতে। আমরা যখন মরবো কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আমাদের শরীরটা মাটিতে মিশে ছারখার হয়ে যাবে। এই দেহ মাটির দেহ, মাটিতেই মিশে যাবে। অতএব যতদিন বাঁচবো মানুষকে ভালোবেসে, মানুষের পাশে, মানুষের জন্য। তো মাসির কাছ থেকে আমি নাড়ুগুলো নিলাম। মাসির কাছ থেকে আমি খাওয়ার জন্য একটা নিলাম। আমার তো ইচ্ছে ছিল যে আমি ওখানে বাচ্চা ছেলেপেলে খুঁজছিলাম যে নাড়ুগুলো সব দিয়ে দেবো আমি, কিন্তু সেরকম কাউকে আমি পাচ্ছিলাম না। আর আমি জোর করে কাউকে কিছু বলতে পারছি না। আরও আশেপাশে বড় দাদারা ছিল, কিন্তু তারা কোনভাবে নেবে। তো মাসিকে আমি খুশি করে আমি একটা নাড়ুর দাম দিলাম 10 টাকা দাম, একটা প্যাকেটের দাম দিলাম। যেহেতু আমি একটা প্যাকেটে নিলাম, তার জন্য মাসিকে 10 টাকা দিলাম। আমার তো ইচ্ছা এরকম মানুষের পাশে অনেক কিছু করার জন্য। আর একটা আমি 500 টাকা নোট দিলাম, কিন্তু মাসি নিল, একবারেই নিল। আমি বললাম, মাসি এটা তোমাকে আমি উপহার দিলাম। ও মাসি বলছে আমাকে যে এটা কি দান দিলেন? তারপরে না মাসি দান না, তোমাকে তো মাসি বলেছি আমি, তো এটা তোমাকে আমি উপহার দিলাম, তুমি এটা নাও, আজকে হাট। আর মাসিকে বললাম যে আজকে হাট আছে, তোমার যেটা তোমার ইচ্ছা, তুমি ভালো একটু দেখে কিছু ভালো মন্দ কিছু কিনে নিয়েছো। তো মাসিকে এটা বলে আমি একটা নাড়ু নিয়ে আমি ওখান থেকে আসার চেষ্টা করছিলাম। তো সঙ্গে সঙ্গে দেখলাম তো মাসি সত্যি এই গ্রামের মানুষ খুবই সাদাসিধে। আমিও গ্রাম থেকে বিলং করি, আর তার জন্য হয়তো গ্রামের মানুষকে আমি এত ভালোবাসি। শহরের মানুষকেও ভালোবাসি আমি। আমরা মানুষ সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু যেহেতু আমি গ্রাম থেকে বিলং করি, এই জন্য গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ এগুলো বেশি লাগে। এমন অবস্থা একটা দাদা নাড়ু দিতে হলো। দাদাকে বললাম যে আপনি নেন, টাকা দিতে হবে না। তো দাদা আবার বললো না ঠিক আছে। দাদা নিয়েছে, একটা নাড়ু নিল। আমি বললাম আপনার বাড়িতে ছেলে মেয়ে কেউ আছে, বাচ্চা? বলছে হ্যাঁ আছে। তো আপনি নেন, আমি পয়সা দিচ্ছি। তো না, আমাকে দিতেই দিল না। আমি বললাম যে আমি টাকা দিই, তো না, ও হেসে কিন্তু ওখানে ক্যামেরা সেটিংয়ের প্রবলেমের জন্য মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো মাসিকে ভালো থাকার দাঁড়িয়ে, আমিও হাইটে লম্বা আছি, তো মাসি ভালো ফোন করছে না। তো মাসিকে ভালো থাকার শুভকামনা জানিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আসিনি এখন। তো মাসি টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু ভিডিওটা করতে একটু প্রবলেম হয়ে গেছে। বৃষ্টিতে রাস্তাঘাট সব এখন ভিজে গেছে। কয়েকদিন কঠিন দাবদাহ চলল, সেই দাবদাহের পর আমাদের পরিবেশটা একদম শীতল হয়ে গেছে। আবার মাসিকে শুভকামনা জানিয়ে মাসি ভালো থাকুক। এরকম আমার যত মাসির আছে, আশা করি আপনারাও এইরকম মাসিদের পাশে সহায়তার হাত নিয়ে বাড়াবেন। যদি কিছু পণ্য প্রয়োজন না হয় তবুও কিনবেন। আবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমাদের সমাজের সমস্ত এই শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের
থাকবেন। আল্লাহ